আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপারের ইতিহাস বিষয়ে 366 নাম্বার পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ গুলো একেবারে নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, একটু স্কিপ না করে। প্রথমে দেখো একের একে ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক, সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন গ, আলফ্রেড ক্রসবি। 2, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র। চলো পরের পেজে আমাদের বাকি প্রশ্ন এবং অপশনসগুলো আছে। হলো সঠিক উত্তর হবে এখানে অপশন গ, রাজা হরিশ্চন্দ্র। তারপর দেখো 3, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা নামে পরিচিত। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, উডের ডেসপ্যাচ। 4, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, দেবেন্দ্রনাথ ঠাকুর। 5, পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, হেয়ার স্কুল। তারপর দেখো পরের কোশ্চেন এখানে 6, আর নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন খ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 7, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ক, আনন্দমোহন বসু। 8, 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ক, অনিল শীল। 9, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন খ, রথীন্দ্রনাথ ঠাকুর। 10, কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন গ, জগদীশ চন্দ্র বসু। 11, অব্যক্ত গ্রন্থটির রচয়িতা বা লেখক। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ক, জগদীশ চন্দ্র বসু। 12, একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ঘ, মাদারি পাসি। 13, 3 কাঠিয়া প্রথা প্রচলিত হয়। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ঘ, চম্পারণে। 14, বারদৌলি সত্যাগ্রহ শুরু করেছিলেন। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ক, গুজরাটে। 15, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তর এখানে হচ্ছে অপশন ঘ, লীলানাগ। 16, ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হয়েছিলেন। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন গ, মাতঙ্গিনী হাজরা। 17, ভারতের নাইটিঙ্গেল বা ভারতের বুলবুল বলা হতো। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ঘ, সরোজিনী নাইডুকে। তারপর দেখো 18, ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন খ, মালাবার উপকূলে। তারপর দেখো 19, রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, ফজল আলী। তারপর দেখো 20, ভারতের প্রথম সেনা প্রধান হয়েছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, জয়ন্ত চৌধুরী। এরপর দেখো বিভাগ ক্ষয়ে আমরা 2 নম্বর দাগের প্রশ্নগুলো সলভ করব। 2 এর একের একে বলা হচ্ছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনের নাম কি? তোমরা সুন্দর করে লিখে রাখো, জীবনের ঝরা পাতা। 2, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? সঠিক উত্তর এখানে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? না 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তর দেখতে পাবে, তবে সঠিক উত্তর হবে কিন্তু 1906 খ্রিস্টাব্দ। ঠিক আছে। তারপর দেখো 4, প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম কি ছিল? ফুলতার। চলো আমরা পরবর্তী পেজে যাই। আচ্ছা, এইবার দেখো উপবিভাগ 2 এর 2 এ আমরা চলে এসেছি ঠিক বা ভুল নির্ণয় করতে। আমি ঠিক টি এবং ভুল এফ দিয়ে দেখিয়েছি। একে দেখো, লেখাগারের সরকারি নথিপত্র সংরক্ষিত করা হলো। আচ্ছা, এটি হবে ভুল, কারণ আমরা জানি যে মহাফেজ খানাতে সরকারি নথিপত্র সংরক্ষিত করা হয়। এটি হলো না, এটি হয় হবে। 2, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ। না, এটি ভুল, কারণ আমরা জানি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তোমরা এখানে সালটি মনে রাখবে, 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। 3, দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি সুলতান ছিলেন। হ্যাঁ, এটি সঠিক, সেজন্য এটি আমি টি দিয়ে দেখিয়েছি। তারপর দেখো 4, ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন নবগোপাল মিত্র। এটিও ঠিক। স্তম্ভ মেলাতে হবে। দেখো, ডেভিড হেয়ারের সঙ্গে মিলিয়ে দেবে স্কুল বুক সোসাইটি, পার্থেননের সঙ্গে মিলিয়ে দাও একাডেমিক অ্যাসোসিয়েশন, কলিঙ্গরাজ এর সঙ্গে তুমি মিলিয়ে দাও বারদৌলি সত্যাগ্রহ, ফুলতার সঙ্গে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। ঠিক আছে। এরপর দেখো আমরা 2 এর 5 যাব। 2 এর 5 এর একে বিবৃতিতে বলা হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই যে ব্যাখ্যা 3টে দেওয়া আছে, ব্যাখ্যা 3টের মধ্যে প্রথম ব্যাখ্যাটি সঠিক হবে, অর্থাৎ ব্যাখ্যা 1 ইজ দ্য রাইট অ্যান্সার। পরিবেশের ইতিহাস চর্চা আমাদের পরিবেশ সচেতনতা বাড়ায়। তারপর দেখো বিবৃতি 2, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রসারের জন্য। তারপর দেখো বিবৃতি 3, গ্রামাঞ্চলে স্বদেশী ও বয়কটে আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি। এটি বয়কট আন্দোলন হবে, দীর্ঘস্থায়ী হয়নি। এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 1, স্বদেশী ও বয়কটের আদেশ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী ছিল।
এবং তা ছিল ওপর থেকে আরোপিত। তারপর দেখো বিবৃতি 4, 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে ব্যাখ্যা 3, হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নিয়েছিলেন বলে। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে নতুন একটি সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।